মেয়েকে কি খাবে জিজ্ঞেস করতে মেয়ে বলল যে আজকে তো শনিবার মা, নিরামিষের মধ্যে একটু ভালো কিছু বানাও। তাই ভাবলাম যে ভালো কিছু বলতে আমাকে বললো যে একটা ভালো করে পোলাও বানাও আর আলুর দম বানাও। তা আমি সেটাই তৈরি করে দিলাম। ঘরের মধ্যে মোটামুটি সবই ছিল। বাসমতি চালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে নিলাম, চার মগজটাকে ধুয়ে একটু বেটে নিলাম, তার সঙ্গে আলুর দমের জন্যে একটা মশলা তৈরি করলাম, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে একটা পেস্ট তৈরি করলাম। আর আলুগুলোকে, বড় বড় আলুগুলোকে একটু হালকা সিটি পড়ার আগেই নুন দিয়ে ভাপিয়ে জল দিয়ে, ঠান্ডা জল দিতে ভুলবে না, তবে আলুগুলো বেশি গলতে দেওয়া যাবে না। সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভিজে পেস্টটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চার মগজটাকে দিয়ে নুন, হলুদ, ধনে, জিরে এগুলো তো দিতেই হবে, অল্প চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিয়ে 5-7 সেকেন্ড ফুটতে দেওয়ার পরে একটু গরম মশলা আর ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে দিলাম। অপূর্ব হয়েছিল। আর মটরশুঁটি দিতে ভুলো না, মটরশুঁটি থাকলে অবশ্যই দিয়ে দিও। আলুর দমটা একদম দারুণ হয়েছিল। অবশ্য তেলের সঙ্গে একটু 1 চামচ ঘিও দিয়ে দেবে। এবার পোলাওটা তো শুরু করে দিলাম। পোলাওটা সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে সব সবজিগুলোকে ভেজে রাখলাম। 1 প্যাকেট দুধ ছিল, সেটাকে পনির করে নিয়েছিলাম পোলাওতে এই মেশাবো বলে। পনিরটা সবার লাস্টে দেবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করার পরে সবজিগুলোকে তুলে রাখলাম। ওই পাত্রে কিছুটা জল, তেজপাতা, গরম মশলা দিয়ে যে চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি, সেই চালগুলোকে দিয়ে দিলাম। ওর মধ্যে একটু আদা বাটা, অল্প লবণ, একটু চিনি দিতেও ভুলবে না। সব দিয়ে যখন 80% সেদ্ধ হয়ে এলো, সেখানে সবজিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে সামরিচ, গরম মশলা, ঘি দিয়ে পরিবেশন